প্রথমে মুঠোফোনে চাঁদা দাবি, এরপর ফোন না ধরায় বাসার নিচে অবস্থিত অফিসে এসে গুলি করে যায় সন্ত্রাসীরা। মোহাম্মদপুরে এক হাউজিং ব্যবসায়ীর অফিসে এই গুলির ঘটনা ঘটেছে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সোমবার সন্ধ্যা ৭টা ২৩ একটি মোটরসাইকেলে করে ৩ জন যুবক টাউন হলে হাউজিং ব্যবসায়ী মনির হোসেনের বাসার সামনে এসে দাঁড়ায়। পরে দুজন দুর্বৃত্ত মনির হোসেনের বাসার নিচতলার অফিস রুমে ঢুকে ফাঁকা গুলি করে। হুমকি দেয় আলোচিত শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমন তাদের পাঠিয়েছে। পরে মোটরসাইকেলে করে পালিয়ে যায় ওই ৩ জন। চন্দ্রিমা হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মনির হোসেন। তার দাবি, ৩ দিন আগে তার মোবাইল ফোনে দুবাইয়ের একটি নাম্বার থেকে ফোন আসে, যেখানে ঈদ উপলক্ষে তার কাছে ক্যাপ্টেন ইমনের পরিচয়ে চাঁদা দাবি করা হয়। পরে ওই নাম্বার থেকে আবার ফোন আসলেও তা না ধরায় এই হামলা চালানো হয়েছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। দুবাইয়ের নাম্বার থেকে ফোন আসছিল, সেই ফোনটা আমি হোয়াটসঅ্যাপ থেকে ফোন করার পরে এক ছেলে বলতেছে, ইমন ভাইয়ের সালাম নিন, আর ইমন ভাই আপনাকে ঈদের বকশিস জন্য বসে। তখন আমার কথায় সন্দেহ হলো যে না, ইমন ভাইয়ের ব্যাপার তো আসলে সে তো কোনো দিন এখানে বা মোহাম্মদপুরে কাউকে কখনোই আমি শুনি নাই যে কাউকে ফোন দিতে বা কাউকে চাঁদার জন্য ফোন দিতে, এটা আমি শুনি নাই কখনো। তা আমার সন্দেহ হলো, আমি বললাম যে তোমার যদি ইয়ে থাকে তুমি ইমন ভাইকে ফোন দিতে বলো। তো গতকাল 3 বার মিস কল দিয়েছে, আমি ধরি নাই। আজকে ঠিক 7:30টার সময় এসে তারা আমার দারোয়ানকে ভয় দেখানো এবং 2 রাউন্ড গুলি করছে। তাকে তার হাতের পাশ দিয়ে চলে গেছে, একটা পায়ের পাশ দিয়ে চলে গেছে। তারা ভয় দেখানোর জন্য ভয় দেখায় চলে গেছে, আর বলে গেছে বারবার ক্যাপ্টেন ক্যাপ্টেন ক্যাপ্টেন, মানে ওনাকে হাইলাইট করতেছে আর কি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম। আশপাশের সিসি ফুটেজ পর্যালোচনা করছে তারা। আসলেই এই ঘটনায় ক্যাপ্টেন ইমনের সম্পৃক্ততা রয়েছে নাকি কেউ তার নাম ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় ইমনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছিল। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।